এ বাবা, আতিফ এত সকাল উঠে বললি কেন? কালকে 1টার দিকে ঘুমিয়ে পড়েছে না, ওই জন্য আজকে সকাল সকাল উঠে পড়লি। আচ্ছা, 5টা, ওইদিকে 5টা পর্যন্ত ঘুমিয়েছি। 5টা থেকে 1 ঘন্টা সাড়ে 4টা। আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। এখন বাজে 15টার মতো, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এই যে দেখো, সকালে উঠে থেকেই বদমাইশি স্টার্ট করে দিয়েছে, আর সারাটা দিন এরকমভাবেই চলতে থাকবে। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তো স্কিপ না করে পুরো ভিডিওটা এনজয় করো। এখনো ঘুম পাচ্ছে তোর? সকালে উঠেই আমার ফার্স্ট কাজ হলো রান্না বসানো, আর এটা হচ্ছে আমার সব থেকে বিরক্তির কাজ। কেন সকালে উঠে রান্না করতে আমার একদমই ভালো লাগে না, তবে কিছু করার নেই। হাজব্যান্ডকে যেহেতু দোকানে টিফিন নিয়ে যাবে, সেজন্য রান্নাটা আমাকে করতেই হবে। আর দেখো, তাই আমি একদিকে ভাত হচ্ছে, আর একদিকে সবজি, ভেন্ডি চচ্চড়ি করে দেবো আজকে। দোকানে সবজি ভাতই চাই। আর ঘরে 2-3টে চিংড়ি মাছ ছিল, বড় চিংড়ি ছিল, তো সেগুলো আমি ছোটো ছোটো করে কুচিয়ে দিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছ সবজির মধ্যে দিলে একটু টেস্ট আসে। আর দেখো, রান্নার ফাঁকে আমি একটু সবজি করে নিয়েছিলাম, ওটা আমি আতিফকে খাইয়ে দিলাম। হাত দেবে না আব্বু। দাঁড়াও দাঁড়াও, এনো এটা এটা ওইটা না, এটা না, এটা না। নাও খাও, খাও। দেখো, খাবেও না, হাতে নিয়ে নেবে। এরপরে দেখো, আমি টিফিনটা প্যাক করে দিলাম, আর আমাদের ছেলেটা টিফিনটা নিয়ে চলে গেল। এরপরে ওর আব্বুও দোকান চলে যাবে, তারপর আমি আর আমার ছেলে সারাদিন একা ঘরে। চাবি নেবে, নিয়ে আবার চলে গেল। কোথায় গেল? চলে এসো। এসো আতিফ। যাও, চলে গেছে, চলো বস।
মেঘ আতিফকে ওদের ঘরে নিয়ে এসেছিলো আর আমি সেই ফাঁকে সমস্ত কাজ করে নিয়েছি আর জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে চলে এলাম দেখতে ও কী করছে। আর দেখো এখানে এসেও বদমাইশি শুরু করে দিয়েছে। আতিফ আন্টি মারবে তোকে, দেখ না। তোর মা আমার বাসার জায়গায় ওর ব্যাটাকে যে মা খেলাচ্ছে কি আনবে বলে কি আনবে ভুলে গেছে। কি নেবে কি নেবে? মেঘদের ঘর থেকে এসে আতিফ ঘুমিয়ে পড়েছিল আর সেই ফাঁকে আমিও গোসলটা সেরে নিয়েছি। এবার যাই বাইরে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, নাহলে আর শুকাবে না, এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে। আর ওইটা উঠে পড়েছে। হ্যাঁ আতিফ, সব পানি উল্টে দিল। তুমি আমার কাজ বাড়িয়ে দিয়েছ আব্বু? এই দেখো কি করতে শুধু। পড়ে যাবে। পড়ে যাবে না তো? আবার জুতো হাত দেয়। চলো চলো উঠে পড়ো, চলো চলো ওঠো 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 ওঠো, চলো চলো চলো, পানিতে খেলতে হবে না, চলো। আতিফকে এবার খাবারটা খাইয়ে দিই, অনেকটা লেট হয়ে গেছে, তারপর আমি খেয়ে নিই। আধ ঘন্টা হয়ে গেল ওকে খাওয়াচ্ছে, এখনও ওর খাওয়া কমপ্লিট হলো না। দেখো 2:30 বেড়ে যাচ্ছে, ওর জন্য আমিও খাবার নিয়ে বসে গেলাম। আমিও খাবো, ওকেও খাইয়ে দেবো। আর ও দেখো কোথায় চলে গেছে, এই দেখো এখানে খেলতে শুরু করে। চলে এসো আতিফ, চলে এসো চলে এসো। তখন দেখলে আমি চিকেনটা বার করলাম, তবে মেহিদের ঘরে গিয়ে গল্প করছিলাম, তো অনেকটা লেট হয়ে গিয়েছিলো, ওর জন্য চিকেনটা রান্না করার সময় পাইনি। এই দেখো এই ভেন্ডি চচ্চড়ি আর আতিফের জন্য ডিম সেদ্ধ করেছিলাম, ওটা পুরোটা খেতে পারে না, ওর জন্য ওখান থেকে একটু নিয়ে আমি খেয়ে নিচ্ছি। ভাত কটা খেতে যা দেরি, তার মধ্যে দেখো ঘরের হাল কি করেছে। সারাটা দিন ওইভাবে ছড়াতে থাকে আর আমি গোছাতে থাকি।
সে যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ।